প্রতি মাসে খরচ 4-5 লাখ প্রতি মাসে। আমার অলরেডি 1,60,000 টাকা। বাজেট তো বেশি না আসলে, এবার একটু কম ধরা হয়েছে বাজেটটা। ড্যাডি আমাকে 2 লাখ মতো দিয়েছে। জীবন আমার তেজপাতা, হাতে আছে শুকনা মরিচ। ফেসবুকে ঢুকলে দেখি মেয়েদের ঈদের শপিং এর জন্য বড় বড় বাজেটের হিরিক। বিষয়টা একটু ব্যাখ্যা কর। কাকা সবই বোঝায়, বলো জাস্ট একটু ওয়েট করেন, দেখবেন আজকে চরম মাপের খেলা হবে। আমার বাজেট 5 লাখ টাকার মতো। চেহারা তার যেমন তেমন, ভাবটা একটু বেশি, কথাবার্তা শুনলে মনে হয় যেন মুকেশ আম্বানির না। আমার বাজেট 5 লাখ টাকার মতো। কাটাম দিয়ে কাঁঠাল পাকায়, পাবলিককে বানায় বোধাই, বাজেটে নামে ধান্দা করে, জেনে গেছি আমরা সব। মোশারফ ভাই 500 টাকা দিয়ে টুনটুনি ঢাকার জন্য এই দিয়ে একটা জাইঙ্গা হবে। লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে হালাই দেবো। এই তো প্রতিদিন আসি, ভালোই লাগছে। প্রতিদিন শপিং করতে আসা না? জি। বিষয়টা এমন হয়েছে তোমার ভান করে বউ দেখা। মানে আপা খুবই সোজা, এই আপুটা প্রতিদিন শপিং মলে ঈদের মার্কেট করার জন্য যায়, কিন্তু ঈদের মার্কেট না করে সে প্রতিবারই খালি হাতে ফিরে আসে। আসলে সে কি শপিং করার জন্য যায়, নাকি শপিং করার নামে ছেলেদের সাথে লাইন মারতে যায়? আমি বলুম না, আমার শরম করে। আপা এতে শরম করার কি আছে? সে তো ছেলেদের সাথে লাইন মারতে যাচ্ছে, বাট চুরি তো আর করতে যাচ্ছে না। একটু আগে আমি আপনাদের মুকেশ আম্বানির নাতিকে দেখেছি, তার কথা শুনে আপনারা একজন শক, কিন্তু এখন আমি আপনাদের বিল গেটসের নাতিকে দেখাবো, তার কথা শুনলেই আপনারাই বলবেন আসলে এরা ঈদের মার্কেটে বাজেটের বাপ। কি বললি কাকা? আমি কিছু বলি নাই, যা বলার এই বুড়ো বেটি। আমার অলরেডি 1,60,000 টাকা শেষ। 4 জোড়া জুতা নিয়েছি 36,000 টাকা দিয়ে। আমার হাজবেন্ড ফ্রান্সে থাকে। ও তাহলে এই বিটির স্বামীও বিদেশে, মানে নেতা এবং স্বামী যদি বিদেশে থাকে তাহলে এই দেশে বসে সবকিছু করা সম্ভব। আব্বা 1000 টাকা দেন। কেন মোশারফ ভাই, আপনি ঈদের মার্কেট করবেন নাকি? কপালের কোন লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে হালাই দেবো। মোশারফ ভাই আমাকে লাথি দিয়ে কোনো লাভ নাই, কারণ বর্তমানে মেয়েরা যে পরিমাণ টাকা নিয়ে ঈদের মার্কেট করতে নামছে, তাতে মনে হয় আপনার ওই 5,000 টাকা দিয়ে এই দিয়ে একটা জাইঙ্গা হবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কথা আছে, মা যেমন হয় মেয়েও ঠিক সেরকম হয়। মাছ দিয়ে 420, সেক্ষেত্রে মেয়ে হয় 420। মাছ দিয়ে মডার্ন, সেক্ষেত্রে মেয়ে হয় মডার্ন। মডার্ন মা, লাইক এভরিথিং। অবশ্যই। এই যে আমার বড় মেয়ে আর ছোট জন মনে হয় এদিকে দৌড়াদৌড়ি করতেছে ওর বাবা। এই আপুটার কথা শুনে মনে হচ্ছে সে ইংলিশ মিডিয়ামের ছাত্রী, তা নাহলে সে বিদেশ থেকে আসছে এবং তাকে জোর করে 10 মিনিট স্কুলে বাংলা ক্লাসে ভর্তি করছে, যার কারণে তার বাংলা ভাষার অবস্থা এরকম হয়েছে। কি বললি? না ভাই কিছু বললেন, জাস্ট দুসিয়ে দিন। বাজেট তো বেশি না আসলে, এবার একটু কম ধরা হয়েছে বাজেটটা। ড্যাডি আমাকে 2 লাখ মতো দিয়েছে আর না। আমার মনে হয় এইটা আছে ইলন মাস্কের নাতি, যার কাছে 2 লাখ টাকা জাস্ট হয়ে গেছে। এরা বাপের টাকা দিয়ে ফুটানি করে, মাঝে মাঝে কক্সবাজার ট্রিপ মারে, যার কারণে 2 লাখ টাকা তার কাছে জাস্ট হয়ে গেছে। এইটা তুমি একটা কথা কইলে ভাই। মোশারফ ভাই শুনতে খারাপ লাগলে এইটাই কথা, কারণ সত্য কথা সবসময় তিতা লাগে। এক সপ্তাহ যাবত মার্কেটে ঘুরছি, বাট আমি আমার মন পছন্দ মতো ওইরকম কিছু পাচ্ছি না। না মানে আমি একটা বিষয় বুঝলাম না, আপনারা 7 দিন ধরে শপিং করে যাচ্ছে আসছে, সে কোনো কিছু কিনতে পারছে না, কাউকে পড়াইতে পারছে না, তাহলে আপনারা এই 7 দিন ধরে যাওয়া আসার লাভটা কি? এটা একটা সুন্দর প্রশ্ন আপনারা। প্রতি মাসে খরচ নরমালি অ্যাটলিস্ট 4-5 লাখ প্রতি মাসে। আমার মনে হয় এই মেয়েটা হচ্ছে ইলন মাস্কের বাপ, যে কিনা প্রতি মাসে 4-5 লাখ টাকা খরচ করে, যার নাই কোন অভাব। 4-5 লাখ প্রতি মাসে খরচ। আমার আয় এই মুহূর্তে আহামরি কোনো আয় নেই, আমার ফ্যামিলি আর বয়ফ্রেন্ডের উপর দিয়ে চালিয়ে দিচ্ছি। ও তাহলে পরিবার এবং বয়ফ্রেন্ডের আর চুরি থেকে এত টাকা বের করে। আমার সব ধারণা পাল্টে। আমি ভাই একটা কথা বলে দিই, এই ধরনের মেয়ে আমরা বেশি আমরা খাই, কোনো কিছু হলে বয়ফ্রেন্ডের নামে চালাই দেয়। যাই হোক, আমার সাদা মনে কোনো কাদা নাই, তারপরে একটা কথা বলতে চাই, এই মেয়েটা প্রতি মাসে 4-5 লাখ টাকা আসলে কোথায় খরচ? না মানে সে কি টাকা দিয়ে গোসল করে, নাকি টাকা দিয়ে নাকি টাকা দিয়ে লোক ধরিয়ে না থাক বললাম।